এটা আন্দালি ব্রাহ্মণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করবেন। এইবার এর মতো কখনো হয় নাই ঝুলানো আবেগ এমপি মন্ত্রী জাতীয় দলের আমরা ডাকছি। আমি অসুস্থ মানুষকে মানে বাজার ঘাট করতে দেয় না, খালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান দেখলে কি ধরা রাখবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কারণ আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। এই ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা এবং বিএনপির যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে সবগুলো ভিডিও কন্টিনিউ করবেন। দর্শক, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, কথা আছে, অবশ্যই এই ভিডিওতে পাবেন। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই তথ্যগুলো আপনাদের জানা উচিত। তো বেশি কথা বাড়াবো না, চলুন এই বর্তমান বাংলাদেশে যে চলমান রাজনীতি সংকট এবং রাজনীতি প্রেক্ষাপটে এখন আমাদের যে ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের এমনই একটি রূপ নিয়েছে, আসলে তারাও হয়তো অনেক সময় ভাবতে পারে নাই যে আন্দোলনটা এরকমের অন্য সিচুয়েশনে পরিণত হবে, আমাদের দেশের এরকমের এই ক্ষতি হবে, বুঝতে পারে নাই। হয়তো দলীয়ভাবে কিসের জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল কি কারোরই হয়তো জানা নাই। দর্শক, এই আন্দোলনের যে কিছু ভিডিও, কিছু নিউজের থেকে ভিডিও সংগ্রহ করা, চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে ওনারাও এই ভিডিওটি দেখতে পারে। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি আমরা। রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায় একটি অংশ। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ এই বিক্ষোভ করার কথাও তারা জানিয়েছে। এজন্য সকাল থেকেই কড়া পাহারা দেখা যায় পুলিশের। ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে এবং এর কিছুক্ষণ পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে, বেশ কয়েকজনকে আটক করে। বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে সেখানেও কয়েকজনকে আটক করা হয়। এছাড়া কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে।
আমি অসুস্থ মানুষকে আমাদের বাজার ঘাট করতে দেয় না। কালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান দেখলে কি ধরার লাগবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কারণ আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়ত বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। চট্টগ্রামে বিআরটিসির 4টি বাসে আগুন দিতে 4 লাখ টাকায় চুক্তিবদ্ধ হন এক লেগুনা চালক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ লেগুনা চালক সোহেল রানাকে গত সোমবার সকালে গ্রেফতার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামি থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে গ্রেফতার করা হয় পরদিন সন্ধ্যায়। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল বলেন, শ্রমিক লীগ নেতা দিদারুলের নির্দেশেই বিআরটিসির বাসে আগুন দেন তিনি। তাকে 4 লাখ টাকা দেওয়ার কথা ছিল, অগ্রিম হিসেবে পান 500 টাকা। গত শনিবার রাত 12টার দিকে ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা 4টি বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুনে একটি বাসের 16টি আসন ও আরেকটি বাসের 8টি আসন পুড়ে যায়, বাকি দুটি আংশিক পুড়ে যায়। এই ঘটনায় বিআরটিসি ডিপো চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ জুলফিকার বাদী হয়ে হাটহাজারী থানায় রোববার মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে সোহেল রানা গণমাধ্যমকে বলেন, 4 লাখ টাকা দেওয়ার কথা বলায় দিদারুলের নির্দেশে বাসে আগুন দিয়েছেন তিনি। তবে সোহেলকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন নগরীর বায়েজিদ বোস্তামি থানার শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম। আদালত প্রাঙ্গণে দিদারুল গণমাধ্যমকে দাবি করেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দেওয়ার ঘটনার পেছনে কারণ হিসেবে বিআরটিসির চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ জুলফিকার জানান, সরকারি দলের নাম ভাঙিয়ে দিদারুল ডিপোর বাসগুলোতে সুপারভাইজার নিয়োগ দেওয়া সহ নানা প্রভাব বিস্তার করতেন। তিনি এখন আর সেই সুবিধা করতে না পারায় এই ঘটনা ঘটাতে পারেন। এ ব্যাপারে চট্টগ্রামের পুলিশ সুপার জানান, আগুনের ঘটনায় রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনাটি ঘটনা হয়েছে। এটা সম্পূর্ণ তার পূর্ব শত্রুতা। বাস ডিপোর সাথে যাকে আমরা ধরেছি তার সাথে একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, ব্যক্তিগত শত্রুতা ছিল। এর জেরের কারণে সে একজনকে অর্থ দিয়ে তার মাধ্যমে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করে এবং কিছুটা অগ্নিসংযোগ করেছে, যেটা তেমন ক্ষয়ক্ষতি বয়ে আনে নাই। আমরা যে অগ্নিসংযোগ করেছে তাকে আমরা গ্রেফতার করেছি এবং যে তাকে মদত দিয়েছে বা অর্থ দিয়েছে তাকে আমরা গ্রেফতার করেছি। এটির সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। এটা যেহেতু তার পূর্ববর্ত শত্রুতা, এটা হচ্ছে রেগুলার ক্রাইম। এই রেগুলার ক্রাইম অনুযায়ী তাকে আমরা ধরেছি। রাষ্ট্রীয় সম্পদ যারা বিনাশ করবে, জনমনে ভীতি সৃষ্টি করবে এবং দেশের ক্ষতি সাধন করবে, সবার ব্যাপারে আমরা তৎপর। আপনি জানেন, ইতিমধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত আছে। আমরা বিভিন্ন থানা এলাকা থেকে নাশকতার সাথে সম্পৃক্ত অথবা নাশকতা কর্মকাণ্ডের কারণে দেশের বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল, তাদেরকে অনেকে আমরা গ্রেফতার করেছি। ডিপোর সিসি ক্যামেরায় দেখা গেছে, কালো শার্ট ও লুঙ্গি পরা এক যুবক আগুন ধরিয়ে দিয়েছে বাসগুলোতে। পরিচয় শনাক্ত করে সোমবার নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বাসা থেকে কালো শার্ট ও লুঙ্গিও আলামত হিসেবে জব্দ করে পুলিশ। সরকারদলীয় লোক হয়েও সরকারি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিব্রত দলের শীর্ষ নেতারাও। তবে তার এই কর্মকাণ্ডের দায় নিচ্ছে না সংগঠন। এদিকে পুলিশ জানায়, দিদারুলের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। 2022 সালের 25শে ফেব্রুয়ারি হাটহাজারীর নতুনপাড়া এলাকায় আব্দুল হালিম ওরফে রুবেল নামের একজনকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগের মামলাও রয়েছে দিদারুলের বিরুদ্ধে। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখছেন হয়তোবা ভালো লেগেছে। দর্শক, আপনারা যে
কোঠা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের যে ভিডিও ক্লিপ দেখলেন, অবশ্যই হয়তো বা আপনাদের ভালো লেগেছে। আর মন্তব্য যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব আমাদের বিপি নূরের এবং নূর হোসেনের। দর্শক, উনি কিন্তু এই ডাকসুর বিপি ছিলেন আর এই ছাত্র আন্দোলনের মূল নেতা ছিলেন হয়তো কোনো এক সময়। দর্শক, এই নুরুল হক নুরু ভাই কিন্তু উনি আপনারা জানেন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন আর ওনাকে রিমান্ডও দেওয়া হয়েছিল। ওনার বউ অভিযোগ করছে সংবাদ সম্মেলনে যে ওনাকে নাকি অনেক টর্চার করা হয়েছে, উনি পুলিশের কাঁধে ভর দিয়ে হাঁটতে পারে না। তো আরো একটি ভিডিও প্রকাশ পাইছে, আমরা বিভিন্ন নিউজে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন যে উনি নাকি কিছু টাকা নিছে, টাকার হয়তো কারোর কাছ থেকে নিছে হয়তো উনি। তো উনি এই ভিডিওর কথাগুলো কিন্তু প্রকাশ করছে কিসের জন্য? ঈদ উপলক্ষে ওনার মেয়েকে হয়তো অসুস্থর কারণে কিছু টাকা কে দিয়েছে, সেই কথাটাই উনি বলছে আর কি। তো চলুন আমরা সেই নুরুল হক নুরু ভাইয়ের ভিডিও দেখি। আর আপনার যদি অবশ্যই কোনো মতামত থাকে এই ভিডিও নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আন্দালিব রহমান পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে, আমার মেয়ে অসুস্থ সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করে বিএনপি এইবার এরকম তো কখনো হয় নাই, ঝুলানো সাবেক এমপি মন্ত্রী জাতীয় দলের আমরা ডাকসুর ভিপি চোরের মতো ঝুলাইয়া পাও বাইরা ফুটবলের মতো রাজনীতি করা হচ্ছে অপরাধ। ঝুলাইছে পা বাইরা হাত বাইরা মোবাইল চোরের মতো ঈশ্বরের মতো বিবি কার্যালয় পিটাইতেছে। স্বীকারোক্তি চায় যে আমরা মেট্রো রেলে আগুন দিছি, আমরা আরেকটু আমার টাকা দিয়েছে, নাশকতা করাই দিয়েছে, স্বীকারোক্তি নেওয়ার জন্য আমার দরকার দিয়েছে। স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন না। এটা আন্দালিব রহমান পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে, আমার মেয়ে অসুস্থ সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করে বিএনপির কোনো নেতা না। আমরা ভাই অন্যায় করি নাই, দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য, আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই। এই 400-500 মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়, জানা গেলেন যে প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে, তাদেরকে মারধর করছে, ঝুলায় পিটাইছে। সেই কথাই বললো যে সাবেক এমপি এবং এই যে আমিনুল ইসলাম টুকু দিয়া, জামাতের দিয়া, রিজভি দিয়ে কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে। সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে। আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা আপনারা তার বুঝতে হয় না। আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন যে টাকার কথা বলছে, বিভিন্ন টাকা নিছে, এটা সঠিক না। এটা আন্দালিব রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন। এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্যে পার্থর কাছ থেকে টাকা নিছে আন্দালিব রহমান পার্থ, কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না, এই গত ঈদের সময় যে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিয়েছে। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। তাই যাও কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয়, তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙচুরের মামলা আসতেছে। জি আমি অ্যাডভোকেট গোলাম সরদার খান জুয়েল, বিপিন আইনজীবী।
প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।